এক ব্যক্তি রাত্রে ঘুম যায়, ঘুম যাওয়ার আগে প্রতিদিন একটা আমল করে। আমলটা কি? সূরা কাফিরুন একবার, ওযু করার পর ওযু করিয়া ঘুমান, আর ওযু করে ঘুমানো সুন্নত। আর ঘুম যাওয়ার পরে যদি আপনার ওযু নষ্ট হয়ে যায়, এটার জন্য আপনি দায়ী না, এটার জন্য আপনি দায়ী না। আপনি ওযু করে ঘুমাবেন, ঘুম যাওয়ার পরে হাঁটুর উপরে কাপড় চলে আসছে, এটার জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু আপনি সারা রাত পাক থাকলেন, ওযু করে যখন ঘুম গেলেন, কষ্ট করে একটু ওযু করে ঘুমাইলেন, এই রাত্রের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন এই লোকটা শহীদের মর্তবা নিয়া জান্নাতি হইয়া কবরে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ওযু করলেন, ওযু করে ঘুমাইলেন। ওযুর এত দাম, অথচ আমরা ওযুটা করতে চাই না। আর ওযুটা করতে আমার আপনার কি টাকা খরচ হবে? হ্যাঁ, টাকা খরচ হবে না। আচ্ছা, এখন একজন বুজুর্গ প্রতিদিন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ে ঘুম যায়। তো শুয়া শুয়া সে একবার সূরা কাফিরুন পড়ে, 2 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 2 বার সূরা কুল ইয়া আইয়ুহাল ফালাক, এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অর্থাৎ সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার, আর সূরা ইখলাস 3 বার পড়িয়া সে এরকম চারিদিকে দিকে একটা ভূ দিয়া সে ঘুম যায়। রাত্রে সোর আইছে, কি আসছে? রাত্রে সোর আসছে, এটার কলা গাছের কলা ছড়া কাটতে। কি আসছে? কলা ছড়া কাটতে। আর কলা ছড়া কাটতে গেছে, আর এক হাতে কলা ছড়া ধরছে, আর এক হাতে দাও দিয়া শ্রেণী দিয়ে একটা গাছ কম দিব। ওই শ্রেণীর জায়গা শ্রেণী, কোবের জায়গা কম, হাতের জায়গা হাত, এটা লড়তে পারে না। এটা সুবহানাল্লাহ কম না, এটা লড়তে পারে না। সকালবেলা উঠে দেখে কলা ছড়া দিলে দাঁড়িয়ে রয়েছে, ছবি কয় কি রে? তা আমি আসছিলাম কলা ছড়া কাটতাম, এখন আমি কোনো যাইতাম পারি না, কোনো দিশা মিশা পাই না। হুজুরে আবার সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া তাকে একটা ভূ দিছে, আর আল্লাহ ছড়িয়ে দিছে। এরপরও ওয়াদা করছে জীবনে আর চুরি করতো না। আপনি চোরের ভয় করেন, আপনি সূরা ফাতিহা পড়িয়া রাত্রে ঘুম যান, সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা কাফিরুন 3 বার পড়েন, সূরা ফালাক 2 বার, সূরা কাফিরুন 2 বার পড়েন, সূরা ফালাক 2 বার পড়েন, সূরা নাস 2 বার পড়ে আপনি শুয়া পড়েন। দেখবেন আপনার বাড়ি, আপনার গরু ছাগল, আপনার সন্তান, আপনার বাগান, আপনার ফসল, সবকিছুর হেফাজত আল্লাহ করবেন। জোরে বলেন কে করবেন? আল্লাহ করবেন। মনে থাকবে আপনাদের? চিল্লিয়ে বলেন মনে থাকবে? আল্লাহ কবুল করক, সবাই বলেন আমিন। আমরা আসছি তো কিছু আমল শিখার জন্য, এই কথা ঠিক কিনা? আমল শিখার জন্য, যে আমরা কয়েকটা আমল পাইলাম নাকি? আচ্ছা, এইবার আসেন, সকাল বেলায় রাসূল বলছেন ঘুম থেকে জেগে তোমরা আল্লাহর সাথে কথা বলা ছাড়া কাজে যাও না। সকাল বেলায় মা বোনরা, কোন যুবকরা, কোন বুড়া, আপনি সকালে ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতে বলছে, আল্লাহর সাথে কথা বলা ছাড়া তোমরা বাড়ি ত্যাগ করিও না। এখন আল্লাহর সাথে কথা বলাটা এটা কি? এটা হলো কোরআন তেলাওয়াত। জোরে বলেন এটা কি? আর একটু জোরে কোন? এটা কোরআন তেলাওয়াত। একজন মহিলা সেই জাহিলি যুগে খুব আবেদা ছিল। এই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন অবসর টাইমে কোরআন পড়ে, সকাল বেলায় কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কাজে হাত দেয় না। হঠাৎ করে বস্তির মধ্যে আগুন লেগে যায়। কি লেগে গেল? আগুন। বস্তি তো দাউ দাউ করে জ্বলছে, যারা টের পাইছে তারা আত্মরক্ষা করেছে। কিন্তু মহিলা খালি কোরআন পড়তে আছে। যেই ঘরে যেই বস্তিতে বসে কোরআন পড়তেছে, এই বস্তির চারিদিকে আগুন গ্রাস করে ফেলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। এখন মানুষ দূরে থেকে দাঁড়িয়ে খুব আর্তনাদ করে, হয়রান পেরেশান, যে মহিলাটা মনে পড়া গেছে, ছাই হয়ে গেছে, তার হাড্ডিও মনে পাওয়া যাবে না, যেইভাবে আগুন জ্বলছে। আস্তে আস্তে যখন আগুন নিভে গেছে,
তখন ছাই পড়ে আছে, এখন ছাইগুলো সরায় আর মহিলারে তালাশ করে যে মহিলার হাড্ডিগুলি পাওয়া যায় কিনা, কারণ তাকে তো আর আরাম পাওয়া যাবে না, জিন্দা পাওয়া যাবে না। এবার ছাইয়ের স্তূপগুলি তালা সরাইয়া তালাশ করে দেখতেছেন যেই জায়গায় মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, এখনো ওই জায়গায় অবিকল ভাবে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কোরআনও পড়া যায় না, মেয়ে লোকটাও পড়া যাইতেছে না। একটু সুবহানাল্লাহ জোরে কর না। তো সবাই জিজ্ঞাসা করে, এই যে আগুন লাগছে, সব ছাই আপনি দেখেন না? এখন মহিলা কোরআন বন্ধ করে নজর দিয়ে দেখে সব পড়া যায় সারখা। বলে না, আমি তো টের পাই না, আমি তো কোরআন পড়তেছিলাম। তাহলে দেখেন, মানুষ যখন আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন শুরু করে, তখন তার হেফাজত কে করে? কোরআনের হেফাজত কার হাতে? আর কোরআন যারা তেলাওয়াত করে তাদের হেফাজত কার হাতে? আল্লাহর হাতে। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজ ভাই আমাদের ঘরে টেলিভিশন আছে, আমাদের ঘরে মোবাইল আছে, অনেক ঘরের টেলিভিশনও এখন দেখে না, এখন মোবাইলেই টেলিভিশন। কি কথা ঠিক কিনা? মোবাইলেই টেলিভিশন। মায়েরা সারাদিন, অনেক যুবকেরা রাত ঘুমায় না, সারাদিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, এরপরে এগুলা দেখতে দেখতে রাইটটা কাটিয়ে দেয়। কথা ঠিক কিনা? রাইটটা কাটিয়ে দেয়, এরপরে বদরের টাইমে ঘুম যায়। সারা রাত গেছে, নাই 5 ওয়াক্ত নামাজ, নাই ঘুম, দিনের বেলায় ঘুম যায়। আর আমাদের সমাজে যেসব যুবক ভাইয়েরা, যেসব কলিজার টুকরা ছেলেরা সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমায়, যেসব মায়েরা ঘুমায়, এই দেশের মানুষ বলে এরা একটু শিক্ষিত, এরা একটু ভদ্র। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, এরা সমাজের কালপিট, এরা অভদ্র, এরা অসভ্য, এরা অসামাজিক, এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন, এরা জাহান্নামী মানুষ। এটা জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেউ যদি ফজর নামাজ পড়ে অভ্যাস থাকে, আমরা তো অনেক সময় গভীর রাত্রে বাড়িতে যাই, রাত ঘুম পুরে না, আবার ফজর পড়ে একটু ঘুমাই, আমরাও ঘুমাই। তা আপনার ফজর পড়ে যদি একটু ঘুমান, সেটা আলাদা হিসাব, কথা বুঝছেন? এটা আলাদা কথা। আজকাল প্রত্যেকটা ঘরে দেখবেন, এখন এই জন্য রাসূল একটা হাদিস বলছেন, আমার কথাগুলি বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, যেহেতু আপনারাও পুরান, আমিও পুরান, আর আমার কথাও একটু ভাঙ্গা ভাঙ্গা, আর আমি তো বড় কথা কইতাম না, বড় হুজুর না, বড় আলেম না, আমি মানুষও ছোট, কথাও ছোট। একটু খেয়াল করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن وفي رواية إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة وقال رسول الله صلى الله عليه وسلم علموا نساءكم سورة الواقعة وسورة النساء وسورة الملك وسورة الياسين। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার রাসূল বলছেন কি, ও যুবকরা, ও মায়েরা, একটু খেয়াল করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। রাসূল কি বলছেন? আপনাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। জীবনে অনেক ঘুমাইছেন, অনেক খাইছেন, অনেক কথা বলছেন, আজকে একটু আমার এই কথাটা শোনেন। আমি অনুরোধ করছি সবাই, যুবকরা একটু খেয়াল করো। রাসূল কি বলছেন? উম্মতেরা রে আমার, রে আমার আদরের উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না, তোমাদের ঘরগুলারে কবর বানাইও না। এখন কবরই একটা, ঘরই আরেকটা, কিন্তু নবী বলছেন তোমাদের ঘরের কি বানাইও না? জোরে বলেন, কি বানাইও না? কবর বানাইও না। ঠিক কেন ঘরের বলছে কবর বানাইও না? এটার কারণ কি? রাসূল বলছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, সাবধান, তোমাদের ঘরের তোমরা কোনদিন গোরস্থান বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী
তাকরাউ ফীহিল কুরআন। আমাদের কাছে শয়তান আসেনি, জোরে কয় না, জয়নারা কইরে শয়তান আসেনি, আমগো বাড়িতে আসেনি, আমগো বোদ্দারে আসেনি, আমগো মা বাবার কাছে আসেনি, আমগো খানার ময়দানও আসেনি, আমগো স্বামী স্ত্রী মেলামেশায় আসেনি, জোরে কন, আমগো কাজে কর্মে আসেনি, আমগো ব্যবসা বাণিজ্যে আসেনি। শয়তান সব জায়গায় আছে, কথা ঠিক কিনা? শয়তান এক জায়গার থেকে পলাইছে। কয় জায়গার থেকে? এক জায়গার থেকে শয়তান পলাইছে। এই জায়গাটা কোথায়? যখন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় আল্লাহ। শয়তান কয় আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি, এই জন্য আজ আমারই অবস্থা। আর এটাই নিজের খোদা দাবি করছে, এটা জানি কি অবস্থা হয়, আমি আর এটার কাছে থাকতাম না। একটু নাউজুবিল্লাহ বলেন। আমি আর এটার কাছে থাকতাম না, আমি আর এটার কাছে থাকতাম না, এই বাড়িতে এই এলাকায় আমি আর থাকতাম না। হরি আর বউ ঝগড়া লাগছে, ঝগড়া লেগে বউ কয় শাশুড়ি রে, আম্মা আমনগো জ্বালায় আর থাকতে আইলাম না, আমি আর আমনগো ভাই থাকতাম না, আমনগো ভাত আর খাইতাম না। শাশুড়ি বলে তুমি আর যেই পাক না বউ, তুমি যা জ্বালান জ্বালাইতে আসো, মাশাআল্লাহ তোমার কথা বলছেন, তোমার হাতের পাক আমি খাইতাম। খুব জরুরি কথা, খেয়াল করেন। ওই যান জয় না খালিয়ে গেছে। আচ্ছা একটু পরে কইতাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? শাশুড়ি বলে তুই বউর হাতের পাক আমি আর খাইতাম না, আর বউ বলে আমনগো ভাই তার আমি থাকতাম না, আর আমনে শাশুড়ির লগে একসাথে আমি আর চলতাম না, একসাথে খাইতাম না। এরকম করিয়া শাশুড়ি আর বউ রাগ করিয়া ভাত খায়। কি খায় না? ভাত খায় না। বউও কয় আর খাইতাম না, শাশুড়িও কয় আমিও খাইতাম না। এখন হয়ে গেছে 2 দিন 3 দিন, সেলিল্লান পড়িয়া রয়েছে। সেলিল্লান কি পড়িয়া রয়েছে। এখন বউ গেছে গোসল করতে, শাশুড়ির খিদায় পেটটা খান খান করতে আছে। এখন শাশুড়ি প্লেটের মধ্যে ভাত লইছে, বউটা যেন না দেখে চুরি করিয়া দুগা ভাত খাইয়া নেয়, বউ যেন না দেখে। শাশুড়ি ভাত লইয়া চিন্তা করে খাওয়ানোর সময় যদি বউ এসে ঘাটলার থেকে দেখে লায়, তাইলে কইব শাশুড়ি না কইছে ভাত খাইতো না, অন্দি খায়। তখন শাশুড়ি বাদুল লইয়া ঘরের কিনারও ফাট খেতে দিয়ে বইয়া বইয়া ভাত খাইতে আছে। কথা বুঝছেন? এমন সময় বউ ঘাটলাতে গোসল করিয়া ঘরে আসছে। আইসা বউ এই ঘর এই রুমে সেই রুমে তাকে দেখে শাশুড়ি নাই। তো বউ চিন্তা করে গোসল করিয়া আইসে, 2 দিন খায় না 3 দিন খায় না, পেটটা খান খান করছে, তো আমিও চুরি করে দুগা ভাত খাইয়া লই, শাশুড়ি যে না দেখে। তো বউ ভাত দুগা লইয়া এবার চিন্তা করে শাশুড়ি যদি দেখতে লাই হুট করিয়া আইয়া, তখন বউও ভাত দুলিয়া ভাত খেতে গেছে। এখন বউ ভাত খেতে যায়, দেখে শাশুড়ি ভাত খাইতে আছে, এক কাজ মুখামুখি দেখা। বুঝছেন কথাটা? তাহলে বউটা এমন চালাক, বউ এখন শাশুড়িরে দেখিয়া কয় আম্মা আমনারে যতই খারাপ কন আই কোনো এত খারাপ না, আমনা যা 3 দিন ভাত খান না, আমনে এক বড়া ভাতে কি হইব নি, এর লাগে আরো এক বড়া ভাত আমনে লই। বুঝলি? অনেক শাশুড়ি কয় দেখছো নি আমার এই বোর্ডের লাগে রাগ করিয়া ভাত খাই না, এত ভালো বুকি দুই নিতেছে। এখন বউগো কিছু চালাকি জানার লাগে, শাশুড়ির মন পাইতে হইলে, আর শাশুড়িও কিছু ধৈর্যশীল হইতে হয়, বউগো কামাই খাইতে হয়। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আজকে শাশুড়িরা তাকে খাসলতের কারণে বউর হাতের কামাই খাইতে পারে না, আর বউরাও তাদের চরিত্রের কারণে শাশুড়ির মন পায় না। ঠিক না? শাশুড়ির মন পায় না। রাসূল কি বলছেন?
যে তোমরা এই দুনিয়ার মুসলমান, তোমরা জানিয়া রাখবা, তোমরা নারী হও, পুরুষ হও, যুবক হও আর বৃদ্ধ হও, শাশুড়ি হও আর বৌমা হও, প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবা। যে ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে আর কোনো ফিতনা থাকবে না, ঝগড়া থাকবে না, শয়তান থাকবে না, শয়তান দূর হয়ে যাবে। আর একটা হাদিসে রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। প্রতিদিন তোমরা ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো। যে ঘরে প্রতিদিন একবার সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরের থেকে আযাব, গজব, হিংসা, ফিতনা, যত মারামারি, হিংসা সব দূর হয়ে যাবে। শয়তান আর এই ঘরের মধ্যে ফিতনা লাগাবার সুযোগ পাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আপনারা আরেক দিকে চান কেন? এইবার কাজ করে করো, আপনারা অন্য কাম করার সময় আইছে। আমার কথাগুলি মনে হয় আপনাদের কাছে একটু তিতা লাগে নাকি, অযৌক্তিক লাগে মনে হয়? হ্যাঁ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার রাসূল কি বলছেন? ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে আল্লিমু নিসাআকুম, তোমরা তোমাদের নারী দিগকে শিক্ষা দাও। সূরাতুন নিসা, কোরআন শরীফে সূরা নিসা নামক একটা সূরা আছে, আসেনি? তোমরা মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, তবে সহিভাবে সূরা নিসা শিক্ষা দাও। ওয়া সূরাতুন নূর, সূরা নূর মহিলাদেরকে শিক্ষা দাও। ওয়া সূরাতুল ওয়াকিআ, সূরা ওয়াকিআ শিক্ষা দাও। ওয়া সূরাতুল মুলক, সূরা মুলক শিক্ষা দাও। ওয়া সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন তাদেরকে সহিভাবে শিক্ষা দাও। কেননা এই সূরাগুলোর মধ্যে মহিলাদের আদর্শ রয়েছে, এই সূরাগুলোর মধ্যে মহিলাদের শিক্ষা অনেক কিছু রয়েছে। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ। যারা বলেন তিনি কি অসুস্থ? তো তিনি যখন অসুস্থ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ওনাকে দেখতে গেলেন। তা আপনারা রোগী দেখতে যখন যাবেন, এই দেখাটা সুন্নত। আর রোগীর কপালে হাত দিয়া অথবা ডাইন হাতে ধরিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন, কেমন লাগে, আপনার কি অবস্থা, কৌশলাদি করবেন, আপনার কি প্রয়োজন, কি খেদমত লাগবে, এটা সুন্নত। আর কেউ যদি একটা প্রতিবেশী একজন রোগীকে দেখতে যায়, পায়ে হাইটা দেখতে যায়, তাহলে তার আমলের মধ্যে আল্লাহর রাসূল বলছেন তাকে আল্লাহ পাক একটা জিহাদের সওয়াব দান করে দিবেন। কিসের সওয়াব? জিহাদের সওয়াব দান করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহকে দেখতে আসছেন। দেখতে এসে এখন কপালে হাত দিছে এইভাবে, আর এক হাতে ডাইন হাতে ধরছে, দুইটা বলতেছে ইয়া রাফিকি বা ইয়া হাবিবি, হে আমার বন্ধু, মা তাশতাকি, তোমার কি হয়েছে, তোমার কাছে কেমন লাগে, তোমার অবস্থা কি? তখন ওই সাহাবী তিনি কি বলছেন? হযরত আব্দুল্লাহ বলছেন আমার কিছুই হয় না, বেজুনুবি, আমার যা হয়েছে, আমি যে পাপ করছি, আমি যে গুনাহ করছি, আমার এই গুনার কারণে আমি এখন সাজা পাইতেছি। যা হয়েছে এটা আমার গুনার কারণে হয়েছে। কিসের কারণে? জোরে কোন? গুনার কারণে। এই যে দুনিয়াতে এত অশান্তি, এত মারামারি, এত কিছু, এত মহামারী, এত দুঃখ যন্ত্রণা, এত অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, কথা ঠিক কিনা? এগুলা কি আমাদের পাপের কারণ না? এগুলো আমাদের হাতের কামাই না? এই যে করোনা,
এই যে করোনা আসছে, এই যে করোনা কি আল্লাহ দিছে না আমরা আনছি? এটা আমাদের পাওনা ছিল, আমাদের চরিত্রের কারণে, আমাদের আখলাকের কারণে এটা আমাদের পাওনা ছিল, এই জন্য আসছে। কথা ঠিক কিনা? জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে এই স্থলভাগে যত মুসিবত, জলভাগে যত মুসিবত, এগুলো আর কিছু না, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষের কি? হাতের কামাই। তুই বললেন যে তোমার কি প্রয়োজন, তোমার কোনো ডাক্তার লাগবে? হযরত ওসমান গনি কত বড় সাহাবী জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আপনার কি ডাক্তার লাগবে? কয় ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে, আমার রোগ বেড়ে গেছে। এবার বলে আপনার ঘরে কোনো খাবার আছে? কয় না। কোনো খাবার নাই? কয় না। তাহলে যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, প্রত্যেকের নামে গোডাউনে কিছু খানার বাজেট আছে, তাহলে ওই বাজেটের খানাটা আনেন, আনলে আপনারা সবাই খেতে পারবেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন, আমি রাষ্ট্রীয় কোষাগারের খাবারের অপেক্ষা করি না। কয় কেন? কয় তাহলে আপনার ছেলে ঘরে পাঠান, তারা খাইতে পারবে। কয় তাদেরও দরকার নাই। বলে কেন? আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আমল করি, আর এই হাদিসটা আমার সন্তানকে আমি শিক্ষা দিছি, এই জন্য আমি দুনিয়ার গোডাউনের খানার অপেক্ষা করি না, আমি আল্লাহর খানার অপেক্ষায় আছি। আরেকটু জোরে বলেন। পিছনে কয় না সুবহানাল্লাহ? দেখি একটু আওয়াজ দিয়ে বলতে পারেন মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? আল্লাহর রাসূল বলেছেন, প্রতিদিন রাত্রিবেলায় ঘুম যাওয়ার আগে ওযু করে যে ঘরের যে মহিলা কোরআন পড়তে জানে, যেই পুরুষটা কোরআন পড়তে জানে, সে যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রাত্রে ঘুমায়া যায়। রাসূল বলেছেন, যে মহিলা, যে পুত্রবধূ, যে শাশুড়ি, যে ভাবি, যে চাচি, যে খালা আম্মা, যে ফুফি আম্মা, যে যুবক, যে বুড়া ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া রাত্রিবেলায় তেলাওয়াত করবে, রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে, এই দুনিয়ায় কারো কাছে তার খানার জন্য হাত পাতা লাগবে না, তার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে।